মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলী কেমন আছিস? ভালো আছি। এই মামা, এদিক দিয়ে তো বিয়ের আয়োজন একদম পুরা দমে শুরু হয়ে গেছে। হ্যাঁ, সামনে তো বিয়ের আয়োজন শুরু হবে, এটাই তো স্বাভাবিক। ওই মামা কইতেছিলাম কি, এই বিয়ের আগে গায়ে হলুদের প্রোগ্রামটা করো, আপনি একটু যদি কষ্ট করে আইতেন। এখানে তো আমার কোনো কাজ নাই, অবশ্যই আসবো। ওই মোখলেসকে নিয়ে দুপুরে আসবো, আবার বিকালে চলে আসবো, চলবে? মামা একটা দিন থাকতে পারবেন না? লাকির মায় খুব করে ধরছে, আপনি একটা দিন থাকা লাগবে। বাবারে, একটু সমস্যা আছে। আমি আবার আমেরিকান লাইফস্টাইল অভ্যস্ত, থাকা খাওয়া নিয়ে কোনো বিষয় না। আর যে গরম পড়েছে, শীতকাল হলে ভালো হতো। আচ্ছা ভালো কথা, তোর জন্য বোমার জন্য কি আনতে হবে? মামা আপনি আইলে আমার জন্য যথেষ্ট, আমার কিছু লাগবে না মামা। তাই বললে কি হয়? ঠিক আছে, আমি তোর মামিকে জিজ্ঞেস করবো হলুদে কি কি লাগে, আর আমি সময় মতো চলে আসবো, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওসমান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, আপনার পায়ে ভালোই হইল। বাজারের ধারে জমিটা এবার সাপ কাবলা করে নিন। হঠাৎ করে বাজারের ধারে জমিটা বিক্রির সিদ্ধান্ত নিলেন? আপনি তো আবার আমার শত্রু মনে করেন। তাও একটা কথা কই, জমিটা রাখলে আপনার ছেলে মেয়ের জন্য খুব ভালো। ওই জমিটা বেচেন না, ওই জমিটার ভবিষ্যৎ খুব সুন্দর। তা আমি জানি চেয়ারম্যান সাহেব, কিন্তু আমি নিরুপায়। আপনি অনেকদিন হয়ে গেল বেশ কিছু টাকা পান, দিতে পারতেছি না। আর সামনে আমার মায়ের বিয়া, আমারও জরুরি কিছু টাকার দরকার, তাই নিরুপায় হয়ে জমিটা বেচে দিতেছি। ঠিক আছে তাইলে। তা শুনলাম আলীর সাথে লাকি মায়ের বিয়ে দিতেছেন? জি, ঠিকই শুনছেন। আলী ছেলে ভালো, কোনো সন্দেহ নাই। যদিও আলী এখন চাকর না, কিন্তু গ্রামের মানুষ বলা বলি করতেছে শিকদার সাহেব চাকরির লোকে মায়া বিয়া দিতেছে। কথাটা শুনতে খুব খারাপ লাগতেছে। আমার জায়গায় আপনি হইলে আপনি কি করতেন? হ্যাঁ, আমিও তাই করতাম, কারণ ছেলে তো সৎ, নামাজি, খুবই ভালো ছেলে। আমি তাই করতেছি চেয়ারম্যান সাহেব। আমি তাহলে আসি, আর যদি সম্ভব হয় কালকে কিছু টাকা বায়না দিন। জমির দরদাম আপনার আমার তো জানাই আছে। মায়ের বিয়ার পরে আমি রেজিস্ট্রেশন করে দিব মনে। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়।